এই কিছুদিন আগে ব্যাঙ্গালোরের একটা ঘটনা বলি, এই অলৌকিক ঘটনা, এগুলোর ব্যাখ্যা নেই বুদ্ধিতে। একটা ছেলে বললে 8 মাস কোমায় ছিল। সে পড়াশোনা জানা মূর্খ নয়, সে একটা পড়াশোনা করার ছেলে, 8 মাস কোমায়। কোমা থেকে তার বাবা মা আকুলি বিকুলি, এই 8 মাস ধরে বিস্তর খরচ হয়ে গেছে, তার কিছুতেই তার সেন্স ফিরে আসছে না, সে সজাগ হচ্ছে না। বাবা মা আকুলি বিকুলি কান্না, আর কি করবে, পয়সা খরচ ছাড়া। আছে পয়সা, সেটাই খরচ করছে। ডাক্তার বলছে এইটা করো সেটা করো, এই করলে হবে, একটু ওয়েট করতে হবে। এই ওয়েট করতে করতে 8 মাস হয়ে গেছে। হঠাৎ একদিন আকুল কান্না, ঠাকুর তোমার যা ইচ্ছে তাই হোক। ছেলে উঠে বসলো, প্রার্থনা করলো, ঠাকুর তোমার যা ইচ্ছে তাই হোক। ছেলে উঠে বসেছে, কোমা থেকে ফিরে এলো হট করে, একদম চট উঠে গেল। প্রার্থনা হলো ঠিক মতন, উঠে পড়লো। উঠেই বাবা মাকে বলছে যে আমি তো ছিলাম ঠাকুর বাড়িতে, আচার্যদেব আমাকে আনন্দবাজারের ওখানে থাকতে বলেছিলেন, তো বললেন যে তুই যা, তোর বাবা মা কষ্টে আছে, তুই চলে যা। তাই চলে এলাম। যেন এই 8 মাস কোমায় থাকাটা তার কাছে ঠাকুর বাড়িতে থাকা, এটা তার অনুভূতি থেকে সে বলছে। আমি বলছি না, তার গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম। একটি মেয়ে কলকাতায়, তখন এই নির্ভয়া টির্ভয়া কি কি সব কাণ্ড হয়েছিল, সেই সব কাণ্ড হয়েছে সারা দেশব্যাপী। মেয়েদের মধ্যে একটা আতঙ্কের ভাব খবরের কাগজের হেডলাইন গুলো তৈরি করে দিয়েছে, যে বাইরে বেরোলে আস্ত হয়ে ফিরবো তো না টুকরো টুকরো হয়ে যাবো, বেকায়দায় পড়বো। তো একটি মেয়ে শিক্ষিত, সে তার ইনস্টিটিউটে গেছে, ফিরবে যে, তার তো কর্ম যেখানে যেতে হয় কাজের জন্য, সেখান থেকে ফিরবে, রাত্রি হয়ে গেছে। অটোওয়ালা এসে দাঁড়ালো, সে অটোতে আর কিছু নাই ফেরার, সে ওই অটোটাতেই বসে পড়লো যে চলো। অটোওয়ালা চালাচ্ছে, আর সে এক মনে ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমার ভীষণ ভয় করছে, এই যেন অটোওয়ালা কোনো দিকে না যায়, কোনো বিকয়াদায় না ফেলে, আমাকে দয়া করো ঠাকুর, দয়া করো। সে আকুল ভাবে কাঁদছে। তারপরে যেই বাড়ির কাছে এলো, বাড়ির ভাড়া জানে, ওই জায়গার থেকে, কর্মস্থল থেকে তার বাড়ির স্থল, এই দূরত্বে যা অটো ভাড়া হয় সেটা ওর জানাই ছিল। হঠাৎ করে ঘাড়ের উপর দিয়ে কোলে ফেলে দিয়ে দৌড়ে বাড়িতে ঢুকে গেছে। অটোওয়ালা একদম পরিমরি করে আয় 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 আয়, আর ও শুনছে না মেয়েটি, ও ঢুকে গেছে বাড়ির মধ্যে, দরজা ধক ধক করে ঢুকে গেছে। অটোওয়ালা বোঝাই আপনার আরেকজনের ভাড়া দেন। তো বলছে যে আমি তো একা ছিলাম। বলে না, আপনারা 2 জন ছিলেন। বলে না, আমি একা ছিলাম, আমি তো একাই উঠেছি। না, আপনারা 2 জন ছিলেন, ওই তো উনি ছিলেন। বলে ঠাকুরের ছবি দেখাচ্ছে। সেই মেয়েটি দেখেনি, কিন্তু অটোওয়ালাটা দেখেছে যে ঠাকুর ওখানে বসে আছেন, মেয়েটাকে রক্ষা করছে, আর দেখে যাচ্ছে মেয়েটা। তো কোথা থেকে কিরকম করে কি হয় কে জানে। দয়া চাইলে তাহলে ঠিকভাবে চাইতে হবে। মেঘালয়ের রাজ্য, আমাদের এই উত্তর পূর্বাঞ্চলেরই আরেক রাজ্য, সেখানে একটা পাহাড়, গারো পাহাড়, সেখানে একটি মা আছেন, তার আর কুলে কেউ নেই, ছোট একটা কৃষি কার্য করেন, তাই দিয়ে তার সংসার চলে। সেই মা বৃদ্ধা, বয়স হয়ে গেছে, শরীরে বেশি শক্তি নাই, কিন্তু তা দিয়েও তিনি যেটুকু কৃষি করেন তাই দিয়ে তার সারা বছর টুকটাক করে চলে যায়। কৃষি ক্ষেত্রে পোকা লেগে গেছে, ফলন নষ্ট হচ্ছে, তার আর উপায় নেই, সারা বছর খাবে কি। ঠাকুরের ছবিটাকে আঁকড়ে ধরে ঘরের মধ্যে কেঁদে যাচ্ছে, ঠাকুর তুমি বাঁচাও, আমি সারা বছর খাবো কি, আমার তো কেউ নাই বাবা, তুমি না বাঁচালে আমি কি করে বাঁচি। একবারে কেঁদে যাচ্ছে, আকুল ভাবে কাঁদছে, ধরে রেখেছে ঠাকুরের ছবি। এরকম 2-3 দিন কাটার পরে হঠাৎ একদিন দরজায় ধাক্কা, ধাপ 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 করে ধাক্কা, দরজা খুলেছে। দরজা খুলতেই দেখছে যে একদম দীর্ঘদেহী এক মানুষ, কাপড় পরা, খালি গায়ে, একদম, এই তোর ক্ষেত কোথায়? বলছে বাবা এই সামনে। বলে ঘুরপার করে একটা লণ্ঠন হাতে নিয়ে পেছনে ছুটছে, একদম ধাম 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 পেছনে ছুটছে। আর উনি তো দীর্ঘদেহী, হাঁটছেন এক এক পায়ে যেন অনেকটা, আর সেই বুড়িতে যেন হ্যাচর প্যাচর করে দৌড়াচ্ছে।